শ্বশুরবাড়িতে রানী হয়ে থাকার সাইকোলজিক্যাল টেক। প্রথমে বলে রাখি, শ্বশুরবাড়িতে রানীর মতো থাকা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা বা শুধু ভালোবাসা পাওয়া, বিষয়টা একদম তা নয়। সত্যিকার অর্থে একজন নারী যখন বুদ্ধিমত্তা, মানসিক শক্তি আর কৌশল প্রয়োগ করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে, তখনই সে সত্যিকারের রানী হয়, যেখানে তাকে সম্মান করা হবে, তার মতামত গুরুত্ব পাবে এবং সে নিজেও মানসিকভাবে স্বস্তিতে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হুসনা আসছি নতুন ছোট্ট আরেকটি ব্লগটা দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। আজকে দুপুরে ঝটপট রান্নায় থাকছে পালং শাক ভাজে, গতকালকের কিছুটা মুরগির মাংস আছে, আর ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। আজকে অনেক বেশি অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তবে 2 ঘন্টা পর্যন্ত মনে হয়েছে যে আমি ছিলামই না, 2 ঘন্টা পরে মনে হলো একটু ভালো আছে। আর এই ভিডিওটার ভয়েসটা গতকালকে একটু দিয়েছিলাম, তো এখন বাকিটা দিয়ে ভিডিওটা শেষ করছি। এই তো, সবাই দোয়া করবেন। অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যখন অসুস্থ ছিলাম তখন আমার বাচ্চাদের কথাই বারবার মনে পড়ছিল, আমার কিছু একটা হয়ে গেলে ওদের কি হবে। নিজেকে একদম সহজ করতে পারছিলাম না। তারপর একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখলাম একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ। ফেসবুকে আসলে দেখা যায় শ্বশুরবাড়িতে এই সমস্যা, ননদ এমন, দেবর এমন, জামাই এমন, হজবরল একটা অবস্থা, কারোই শান্তি নাই, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে মনে হয়। আসলে কিন্তু পুরোপুরিটা আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও কিছুটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে অবশ্যই আছে। আমি আমার শ্বশুরবাড়ির বড় বউ হিসাবে এতটুকু উপলব্ধি করতে পারি। সত্যিকার অর্থে একজন নারী যখন বুদ্ধিমত্তা, মানসিক শক্তি আর কৌশল প্রয়োগ করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে, তখনই সে সত্যিকারের রানী হয়, যেখানে তাকে সম্মান করা হবে, তার মতামত গুরুত্ব পাবে এবং সে নিজেও মানসিক একটা কথা মনে রাখতে পারলেই কিন্তু আমরা সব জায়গায় খুব সুন্দরভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে সবসময়, পরিস্থিতিকে নয়। সব কিছু আপনার ইচ্ছা মতো চলবে না, এটাই স্বাভাবিক। কেউ অবহেলা করতে পারে, কেউ বা আপনার মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যদি কেউ আপনাকে ছোট করতে চায়, সাথে সাথে রেগে না গিয়ে ভাবুন সে কেন এটা করলো। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারলে আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। একটা কথা না বললেই নয়, মানুষের মন বুঝতে শিখুন। যুদ্ধ নয়, কৌশলতার সাথে স্মার্ট রহস্যময় থাকুন। সবাইকে সব বলবে না। যে মানুষ খুব সহজে নিজের সব কিছু উন্মুক্ত করে দেয়, সে অল্পতেই দুর্বল হয়ে পড়ে। বেশি ভালো না, বেশি খারাপও না, এমন একটা ব্যালেন্স রাখুন। অতিরিক্ত ভালো হতে গেলে মানুষ আপনাকে ব্যবহার করবে। সবশেষে স্বামীকে নিজের দিকে রাখুন, কিন্তু কৌশল। অনেক কথাই শেয়ার করে ফেলেছি আজকে, তাহলে এ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুল